সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। ২৪ জুলাই আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এই পললভূমিতে মুক্তির বীজ বপন করেছেন। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত ৪ দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তৃতায় একথা বলেন তিনি। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশে যারা আছে, আমি বিশ্বাস করতে চাই তারা সবাই এক পক্ষের মানুষ, তারা বাংলাদেশ পক্ষের মানুষ। আমরা সবাই জানতাম কোটা একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমাদের বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঞ্জিলে মকসুদ ছিল ফ্যাসিজমের অবসান। মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে, সেই বিষের অর্থ হচ্ছে এই যে বিএনপি জামাতের কেউ গুম হলে তোমার কান্নার প্রয়োজন নাই, বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই। অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামাত ট্যাগ লাগানো যায়, মধ্যবিত্ত আর কাঁদবে না, কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই। ২৪ আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ যারা আছে, তারা যেই কৌশল অবলম্বন করেছিল আমি সেটাকে স্যালুট জানাই। তারা এটাকে রাজনৈতিক শেপ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া, সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে নাই। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে আমরা বলবো যে বাংলাদেশে একটা কালচারাল বিপ্লব হয়ে গেছে নীরবে, যেটা আপনারা দেখছেন। যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল জুলাই আগস্টে, যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতিতে, এখন এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যারা কিভাবে আন্দোলন করেছে, কিভাবে গণ অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, কিভাবে আমরা সেখানে আমাদের ইয়াং ছেলে মেয়েরা কিভাবে তারা ছাত্রলীগকে প্রতিহত করেছে, কালচারাল ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছে, সেইটা বারবার ওরা নিজেরা তৈরি করছে। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ ও নুরুল ইসলাম। ৪ দিনব্যাপী এই আয়োজনে জুলাইকে উপজীব্য করে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি প্রদর্শিত হচ্ছে।